আমাদের নবীজির নাম মোবারকটা এমন ইউনিক, এমন স্ট্যান্ডার্ড, এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম। আর হবে নাই বা কেন? আমাদের নাম রাখনেওয়ালা, চয়েস করনেওয়ালা বান্দা, নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম রাখনেওয়ালা বান্দা, নবীজির নাম রাখনেওয়ালা আল্লাহ। চিৎকার দিয়ে বলেন। এবার আসেন, আমাদের নামগুলা কখন রাখা হয়েছে? জন্মের পরে। জন্মের সবাই সবাই একটু বলেন, জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কনসিভ করলে অনেকে একটু অতি আগ্রহ নিয়ে ওই 5টা ছেলের নাম 5টা মেয়ের নাম সিলেক্ট করে। ছেলে হলে এই 5টা থেকে রাখবো, মেয়ে হলে এই 5টা থেকে রাখবো, আছে না? আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয়, জেডা একটা দেয়, খালা একটা দেয়, মামা একটা দেয়, ফুফি একটা দেয়। সন্তান কয়জন? নাম হয়ে গেছে 10টা। এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে, বাচ্চার মা হতে আয় কান দিতে জুমনা বলেন না, বাস্তব যেটা সেটা। তাহলে নামগুলা রাখা হয়, সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে। জন্মের পরে, জন্মের পরে, আফটার বার্থ, জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনার আমার নবী তখনও আসেনি। ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে, ইসমুহু আহমদ বলে, ইসমুহু আহমদ বলে। আপনি আমার, আপনার আমার নবী এখনো আসেনি। মূসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার আমার নবীর নামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। এখনো নবী আসেনি। নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য দেখেন, আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছি। মনে রাখবেন, কিভাবে আসলে বুঝায়। কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয়, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন, গভীরতা কেমন, কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না। এটা এরকম হয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। কথা বলেন ঠিক কি না? ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এভাবে মুভমেন্ট করলে আমার জন্য একটু বলতে কষ্ট হয়ে যাবে। আপনারা যদি বলেন আমি 10 মিনিট বিরতিতে রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আপনারা যদি এরকম হয় তাহলে একটু ডিস্টার্ব হয়। আল্লাহর ওয়াস্তে একটু নেওয়ার চেষ্টা করো। গরম লাগতেছে না বেশি? ওয়া কমিটির বাইকল অজ্ঞ দুয়া ফ্যান দিলে বালানো হইতো না। ইবিকে করি দন না। আচ্ছা ইবে তিন দি আছে না, ইয়ানো তাকান জামিলের হতা ইন্দি আরো ফিসু দুগ্গ আছে। ইবে দিম না হন ইন্দি, ইবে হন দিম না ইন্দি আয়াত ইবে জান ফিসু দি আছে আয়াত হইতো না পারি, অনুভব নাই দেরি। আচ্ছা তো ওই সামনের বারতন মাহফিল করলে গরম হালে সার্গো 500 ফেনর ইনশাল্লাহ না হর তো আরো জোর হন না ইনশাল্লাহ। হয়তো আর ভাইয়া কলে খেয়াল না করে দের কি যাক, আল্লাহ আরা বেগুন বুঝিবে তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু চিল্লায় বলেন মারহাবা। আমাদের
আমাদের নবী রাহমাতুল লিল, সবাই বলেন আমাদের নবী রাহমাতুল লিল। সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকের শান দান করেছেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটর্নি দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা দয়া করে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কেমন ছিলেন আমাদের নবী? আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, এমন সুযোগ দয়া দান করেছেন, যে নবীর পা মোবারক ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হতে পারে। পা মোবারকটা জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে দুই টুকরো করে দিব। সুবহান। আপনি শুধু আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন, নবী আপনি শুধু দোয়া করবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। হে নবী আপনি যখন ঘুমাই থাকবেন, ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে, ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে, আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য, আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি, আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি। এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ভাই একটু জোরে বলেন, সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? এই পয়েন্ট একটু বোঝা লাগবে, মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে। সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আছে না নাই? সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর সাপোর্ট আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর অফার আছে না নাই? আল্লাহর মর্জি আছে না নাই? এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আঘাতের শিকার হয়েছেন। বুঝবেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছেন। এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন? মনে রাখবেন, নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না। এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা, চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মন ভেঙে যায়। নবী বলে যে তায়েফে আমি আঘাতের শিকার হয়েছি, আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য। আমাদের জন্য দুনিয়া নয়, আমাদের জন্য পরকাল। আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল। ক্ষণস্থায়ী জীবন আমাদের দরকার নাই, চিরস্থায়ী পরকাল দরকার। সুবহান। নবী বলে উম্মত আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে উম্মত এই সাময়িক, সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না, এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না। এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে, আবার 2 দিন পরে শুক্রবার। জোরে বলেন না রে ভাই। এই দিন না কিছুদিন আগে একদম কল্পনা করলেও তো অবাক লাগে। অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, খবরও পাওয়া যায় না। কাজের মধ্যে রাখলে দেখবেন যে 3টায় কাজ শুরু করছেন, কখন জন সন্ধ্যার আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই। কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে, মাসের গতিতে মাস চলে যাচ্ছে, সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে, দিনের গতিতে দিন চলে যাচ্ছে, কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা দুনিয়া, এটা
জান্নাত নয়, এটা জান্নাত নয়। দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে, শয়তানের পাওয়ারও থাকবে, কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়াতে যা পাবা সেটা 5-10 মিনিট পরে অনুভবটা চলে যাবে, খুশিটা চলে যাবে, এটা দুনিয়ার থিওরি, চিরস্থায়ী থাকবে না। হে আমার উম্মতেরা, কোনো রকম একটু সয়ে যাও, একটু কষ্ট নিয়ে সয়ে যাও, একটু ধৈর্য নিয়ে সয়ে যাও, ক্ষুধার কষ্ট সয়ে যাও, এটার কষ্ট সয়ে যাও, অত্যাচার সয়ে যাও, আযাব সয়ে যাও, অপবাদ সয়ে যাও, অপমান সয়ে যাও, বদনাম সয়ে যাও, গীবত সয়ে যাও। তুমি কারো গীবত করিও না, তোমার গীবত করুক, তোমার বদনাম করুক, তুমি বদনামকারী হয়ো না। তোমার ভাত বন্ধ করে দিক, তুমি ভাত বন্ধকারী হয়ো না। তোমার পানি বন্ধ করে দিক, তুমি পানি বন্ধকারী হয়ো না। তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হয়ো না। কারণ যে বন্ধ করবে এখানে, তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে। আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে, রব্বে করিম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তো তোমার কাজ হচ্ছে এতটুক। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত, কোন রকম সয়ে যাও, সয়ে যাও। সন্ধ্যা হবে, সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে। মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। সুবহান।